অনেক ভাইয়ের বোনের রক্ত গেছে, তো তারা কেন রক্ত দিয়েছে? তাহলে তো সেই বাংলাদেশ, আগের এই বাংলাদেশ চোরের বাংলাদেশ রয়ে গেছে এখনও। গত 13 সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষায় প্রার্থীদেরকে আগেই পরীক্ষার হোটেলে প্রশ্ন দিয়ে তাদেরকে আগেই প্রস্তুত করে রেখেছে, যার ফলে আমরা পরীক্ষা ভালো করেও পাশ করতে পারিনি। আমাদের এই মুহূর্তে দাবি হলো এই পরীক্ষা স্থগিত করতে হবে, এই পরীক্ষা বাতিল করতে হবে, আবার শুরু থেকেই কার্যক্রম করতে হবে। পরীক্ষার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই পরীক্ষায় টাকার বিনিময়ে তাদেরকে পাশ করানো হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া হোক, যেভাবে আমরা চান্স পাই, দুর্নীতিদের থেকে আমরা রক্ষা পাই। আমাকে কোনো মামু খালু নাই যে আমরা যে কারো জোরের মাধ্যমে, কারো যে মাধ্যমে আমরা আসতে পারি না বা আমাদের প্রশ্ন হাতে আয়ও না। যারা এই দুর্নীতি হচ্ছে যে আগের দিন রাত্রিরে তার সহকর্মচারীরা হোস্টেলে নিয়ে যায়, তারা নিয়ে পড়াইয়া তারপর পরীক্ষা দেওয়ায়, আমরা সেগুলো পাই না। আমরা নিজেরা পরীক্ষা দিয়েও ভালো করেও আমরা কোনো লাভ হয় না। মাঠ থেকে বাদ হওয়ার লোকগুলা তাদের SMS যায় কেমন? মাঠ থেকে বাদ হয়ে যায়, তাদের SMS যায় টাকার মাধ্যমে। 18 থেকে 20 লাখ টাকা চায় 15 মিনিট 20 সেকেন্ডের মধ্যে। যারা দিতে পারে তাদের চাকরি হয়, আর যারা না দিতে পারে তাদের চাকরি হয় না কেন? আমাদের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ হয়েছে, অনেক ভাইয়ের বোনের রক্ত গেছে, তো তারা কেন রক্ত দিয়েছে? তাহলে তো সেই বাংলাদেশ, আগের এই বাংলাদেশ চোরের বাংলাদেশ রয়ে গেছে এখনও। আমরা তো বঞ্চিত হয়ে গেছি আগের থেকে। আমাদের দাবি হচ্ছে এই নিয়োগ বাতিল হোক, নতুন করে নিয়োগ হোক। মূল দাবি হচ্ছে 3টা। বর্তমান নিয়োগ প্রক্রিয়া অবলম্বনে বাতিল করতে হবে। অযোগ্যতার দায়ভার হিসেবে মহাপরিচালক জাহিদ কমলকে তার পদ থেকে অপসারণ করে দিতে হবে, আর দুর্নীতির সঙ্গে জড়িত সকল কর্মকর্তাকে তদন্ত করে আইনের আনতে হবে। এই যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া, কিংবা এই যে আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানতে পারছি, যেমন এই যে উপপরিচালক ওহিদুল ইসলাম এবং গাজীপুরের সিনিয়র সেন্ট্রাল অফিসার ইকবল এবং ডিসির একান্ত সহকারী শামাস আমরান এবং ইন্সপেক্টর মহিউদ্দিন সহ ফায়ার সার্ভিসের মহাপরিচালকের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। পরীক্ষা হয়েছিল 13 তারিখের আগেই যারা পরীক্ষা বলছিল যে পরীক্ষার প্রশ্ন বা মেসেজ যদি টাকা দেওয়া হয় তাহলে পরীক্ষার মেসেজ বা প্রশ্ন দেওয়া মেসেজ আসবে, ওই জায়গার কিছু নাম্বার থেকে ফোন এসেছিল। আপনাদের কাছে টাকা চাইছিল? হ্যাঁ। কত টাকা? 15 লক্ষ। আমার কাছে না, বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারছি। এখন আমাদের একটাই দাবি যে হচ্ছে এই নিয়োগ বাতিল করতে হবে। প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আর যে আমাদের মাঠে যে অনেক অডিও রেকর্ড পাইছি আমরা, 10 থেকে 12 লাখ টাকা, 18 থেকে 20 লাখ টাকা চাইতেছে তারা। তাহলে পরীক্ষাও দিতে হবে না। আর প্রশ্ন ফাঁস হয়েছে যে পরীক্ষা আগের দিন হোস্টেলে নিয়ে তারা পড়াইয়া দিয়া তারপর পরীক্ষা দেওয়া হয়েছে। আর যে পরীক্ষার রেজাল্ট শিফটটা এসে যাইয়া ওই যে সিরিয়াল 1 থেকে একদম 40তম, আবার 50, আবার 40 থেকে 50 নাই, আবার 60 থেকে একদম 70তম আছে সিরিয়ালে অনুযায়ী। আর যে আমাদের যে ওই জায়গায় লোক নেবে 109 জন, আবার ওখানে লোক বাড়ানো হচ্ছে, যে আবার বাড়ানো হয়েছে যে 56 জন। পরীক্ষার পরে যে অনেক সোশ্যাল মিডিয়ায় আমরা পাইছি যে অনেক লোক বাড়ানো হবে, আর যে অনেক দুর্নীতি হয়েছে। অডিও রেকর্ড আমাদের আছে। এই রেকর্ডে এক মহিলারে ফোন দিয়ে বলছে যে 15 মিনিটের মধ্যে 15 লক্ষ টাকা পাঠাইতে হবে, নয় SMS যাবে না। সে মাঠ থেকে বাদ পড়ে গেছে, তারপরে সে বলছে যে মাঠে বাদ পড়লে হবে না, 15 মিনিটের মধ্যে যদি টাকা 15 লাখ দেয় তাহলে অটো SMS যাইবে ওই সিমে।